হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা জিনিস দেখাবো। তো এই জিনিসটা অনেকেই দেখছেন, অনেকেই দেখছেন না, অনেকে আবার কাজ করছেন, অনেকে আবার নামও জানেন না। তো এই জিনিসটার নাম হচ্ছে এসপিডি। এসপিডি এই জিনিসটা কি কাজ করে এই জিনিসটা জানাবো, এই জিনিসটা কানেকশন জানাবো, এই জিনিসটার দাম জানাবো, এই জিনিসটা কিভাবে ওয়ারিং করবেন সেই জিনিসটা জানাবো। চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে এখনই এই শুরু করে বলি। এইটার সম্বন্ধে, এসপিডি সম্বন্ধে আমরা জানি। এসপিডি মূলত সার্চ প্রোটেকশন ডিভাইস। তো সার্চ প্রোটেকশন ডিভাইস এটা কিভাবে কাজ করে? দুইটি ডিভাইস আছে এখানে, দুইটি ডিভাইস আছে। দুইটি ডিভাইসের উপরে ভাগে আপনি দেখতে পাচ্ছেন এল এন। তো এল এ লাইন ইন করবেন, এন এ নিউট্রাল ইন করবেন, এল এ লাইন ইন করবেন, এন এ নিউট্রাল ইন করবেন। এইখানে জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার ছোট লোডের জন্য, একটা হচ্ছে বড় লোডের জন্য। এটা হচ্ছে আপনার 5 কেবি থেকে সর্বোচ্চ 10 কেবি পর্যন্ত আর কি, আর এটা হচ্ছে আপনার 60 কেবি থেকে 100 কেবি পর্যন্ত আর কি। সার্চ প্রোটেকশন ডিভাইস হিসেবে এটা 385 ভোল্ট, আর এটা হচ্ছে 275 ভোল্ট। 385 ভোল্টের উপরে যদি লাইন ভোল্টেজ হয়ে যায় তাহলে এটাই কাজ করবে। 275 ভোল্টের উপরে যদি হয়ে যায় তাহলে এটা কাজ করবে। এই ডিভাইসটি মূলত ব্যবহার করা হয় আপনার ঘরের যে জিনিসপত্র আছে, কম্পিউটার আছে, টেলিভিশন আছে, বা বিভিন্ন ধরনের দরকারি জিনিসপত্র আছে। অনেক সময় আমরা বলতে শুনি মানুষের মুখে, স্যার টাড়া ভরিয়া টিভি গেছে গা, টাড়া ভরিয়া ফ্যান গেছে গা, ওই টাড়া ভরিয়া আপনার ফ্রিজ নষ্ট হয়ে গেছে গা। তো আপনি যতক্ষণ পর্যন্ত এই এসপিডি না লাগান ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদে থাকতে পারবেন না। তো আমরা আরো আগে যে সব ভিডিও আছিল সেই সব ভিডিওতে আরসিসিবি সার্কিট ব্রেকার সম্বন্ধে আমরা বলছিলাম। তো এইটা লাগানোর কিভাবে লাগাবেন সেটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি, এরপরে দামটা বুঝিয়ে দেব। আপনি সর্বপ্রথমে যে সোর্স লাইন বা মিটার থেকে যে লাইন আনবেন, এইখানে দুইটা সিঙ্গেল ফুল সার্কিট ব্রেকার আছে। তো সিঙ্গেল ফুলটাকে আপনি ডবল ফুল মনে করবেন। আমরা ডবল ফুল সর্বপ্রথম যে মিটার থেকে যে লাইনটা ইন হবে সেই লাইনটা ইন হবে সাধারণত আমাদের এমসিবি সার্কিট ব্রেকারে, মিনিচার সার্কিট ব্রেকারে লাইনটা ইন হবে। লাইনটার ইন হয়ে লাইনটা চলে যাবে আমাদের এই এসপিডিতে। এইখানেই মনে করেন আপনি যদি নিচ দিয়ে ইন করতে পারেন, উপর দিয়ে ইন করতে পারেন, কারণ এমসিবির যে কোনো ওয়ে দিয়ে আপনি ইন করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এর ক্যাটালগ ডায়াগ্রাম অনুযায়ী আপনি উপর দিয়ে ইন করা আর নিচ দিয়ে আউট করা, ঠিক আছে? তো এটা আপনি যদি মনে করেন আপনি এটাকে নিচ দিয়ে ইন করবেন, সবচেয়ে ভালো হবে এই এমসিবি গুলো নিচ দিয়ে ইন করবেন, নিচ দিয়ে ইন করে উপর দিয়ে আউট করবেন। আউট করে মনে করেন আপনি এইখানে আপনি লাইন এল ইন করলেন, এদিকে এল আউট করলেন, এদিকে এন নিউট্রাল ইন করলেন, এদিকে নিউট্রাল আউট করলেন। এই যে নিউট্রাল আউট করলেন, এই নিউট্রাল আউটের সাথে এই যে আছে, এই যে এন আছে, এখানে দিয়ে দিবেন এই নিউট্রালে। এই যে ফেজ আউট করছেন, এই এমসিবি সার্কিট ব্রেকার থেকে ফেজ আউট করছেন, ফেজটা এখানে দিয়ে দিবেন। এইখানে দেওয়ার পরে আপনি যদি এই সার্চ প্রোটেক্টর ডিভাইস এসপিডির পরে যদি আরসিসিবি লাগান, তো সেই আরসিসিবিতে এখান থেকে আপনি নিয়ে যাবেন। আর এটা মূলত হচ্ছে এই যে দেখেন দুইটা লাইন উপর দিয়ে, এই যে এন ও এল, আর এইদিকে শুধু একটা টার্মিনাল রয়েছে, এইটা শুধু এখানে গ্রাউন্ডিং এর জন্য। এই যে গ্রাউন্ডিং আইকন আছে, এখানে আপনি একটি গ্রাউন্ডিং লাগিয়ে দিবেন। যেমন আমাদের যে বাসা বাড়িতে যেমন আমরা গ্রাউন্ডিং করি 100 ফুট, 60 ফুট বা 70 ফুট, 120 ফুট, সেই গ্রাউন্ডিংটা এইখানে লাগাই দিবেন, বাস হয়ে গেল। তো এইটাই কিভাবে কাজ করে এই জিনিসটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করি। আমি তো হয়তো ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার সাহেব যিনিরা আছেন যারা আমার ভিডিওটা দেখবেন তারা হয়তো আরো বেশি ভালো করে বলতে পারবেন। যেহেতু আমি ইঞ্জিনিয়ার না, একজন টেকনিশিয়ান, সেক্ষেত্রে আমার বলা ও কথা বুঝাতে আপনাদের কিছু ত্রুটি হতে পারে, আপনারা ভুল ও ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে এমসিবি রয়েছে, আপনার মিটার থেকে যে সোর্স লাইন থেকে যে আপনার প্রথমে লাইনটা আসবে এমসিবিতে 200 সিঙ্গেল ফেজ, মূলত 220 ভোল্টের হয়ে থাকে বা একটু কম বেশি হয়ে থাকে। তো এখন এই কোনো এলাকায় যদি আপনার এলাকায় যদি বজ্রপাত ঘটে, তখন সেইখানে বজ্রপাত যদি বিদ্যুতের তারের গায়ে পড়ে, বিদ্যুতের তারের গায়ে পড়ার কারণে আপনার এই যে লাইনের ভোল্টেজটা হঠাৎ করে বেড়ে যায়, বেড়ে যাওয়ার পরে ঘরের মধ্যে টিভি, ফ্যান বা অন্যান্য যে সব দরকারি জিনিসপত্র আছে সেগুলি নষ্ট হয়ে যায়। তো যদি নষ্ট হয়ে যায় তাহলে এই নষ্টটার প্রতিরোধ করার জন্য এসপিডি লাগানো হয়। এই সার্কিট ব্রেকারটা লাগাইলে আরসিসিবি বা আরসিডি
বা ইএলসিবি লাগাতে হবে কিনা, হ্যাঁ অবশ্যই ইএলসিবি লাগাতে হবে। ইএলসিবি হচ্ছে মানুষ বা প্রাণী জাতীয় যেসব জিনিসপত্র আছে বা মানুষের জন্য আরসিসিবি সার্কিট ব্রেকার। মানুষে আপনি যখন হঠাৎ কাজ করতেছেন, বৈদ্যুতিক কোনো জিনিস ব্যবহার করতেছেন, তখন যদি কোনো তার আপনার শরীরে লাগে যায়, তখন আরসিসিবি সার্কিট ব্রেকার যখন থাকবে তখন সেটা আপনার লাইন বন্ধ করে দিবে। যখন বিদ্যুতের ঠাড়া মারা মারে, তখন ঠাড়া মারা মারলে আপনার ঘরের জিনিসপত্র ঠিকই ফুরিয়ে যাবে, আরসিসিবি সার্কিট ব্রেকার বন্ধ হইতো না, তখন এই এসপিডি লাগবো। এসপিডি মূলত কাজ করে, যেহেতু এনো আর্থিং লাগানো আর এনো এল ও এন লাগানো, তাহলে এটাই করে কি, যখন ভোল্টেজ মনে করেন আপনার 385 ভোল্টের উপরে হয়ে যাবে লাইন ভোল্টেজ, তখন করবে কি এই নিউট্রাল আর ফেজ একটা শর্ট সার্কিট করে লাইবে, ওই অটোমেটিকলি শর্ট সার্কিট করে লাইবে, এতে তো আউট নাই, শর্ট সার্কিট করিয়া এই যে আর্থিং আছে সেই আর্থিং এর সাথে সে গ্রাউন্ডিং করে দিবে, এই হলো তার কাজ। এটা নিউট্রাল আর ফেজ যদি শর্ট সার্কিট হয়ে যায়, এমসিবির পরে যেহেতু এটা লাগানো থাকবে, এমসিবি আগে লাগানো থাকবে, এমসিবির পরে লাগানো থাকবে এটা, তো এটার যখন শর্ট সার্কিট করে ফেলবো তখন কিন্তু এমসিবি সার্কিট ব্রেকার এমনি শর্ট সার্কিটের কারণে পড়ে যাবো, পড়ে গেলে গা এটার পরে আরসিসিবি থাকবো, আরসিসিবির মাঝে কোনো লাইনই থাকবো না, বা পরে যে এমসিবি গুলো ডিবি বোর্ডে লাগানো থাকবে সেগুলোর মধ্যে ঘরের লাইন থাকবো না, বা ওইগুলোতে লাইনটা বিচ্ছিন্ন করে দিব এই এমসিবির কারণে। আপনি কখনো এমসিবির আগে দিয়া এই এসপিডি লাগাবেন না। তো এখন আমরা কানেকশন সম্বন্ধে বুঝলাম, এখন আমরা এইটার দাম সম্বন্ধে জানবো। তো এই ভিডিওটা তৈরি করতে যিনি সহযোগিতা করছেন, যে দোকান থেকে আমরা গাজীপুরের ভোটবাজার একটি স্বনামধন্য দোকান, সেই দোকান থেকে আমি এই জিনিসগুলো আনছি। ইলেকট্রিক মিউজিয়ামের যে ফোন নম্বর আছে, এই ফোন নম্বর আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যারা এই এসপিডি নিবেন, এসপিডি কিনবেন, বা পিএফআই এর বিভিন্ন ধরনের ক্যাপাসিটর কিনবেন, বা ইন্ডাস্ট্রিয়ালের যে সমস্ত মাল আছে, যে সমস্ত মাল আছে সেগুলো কিনবেন, তার জন্য আপনি ইলেকট্রিক মিউজিয়ামে আপনি ফোন করতে পারেন। ইলেকট্রিক মিউজিয়ামের ফোন নম্বর দিয়ে দিব। আর এটা যদি বলেন যে আমি একটা এসপিডি কিনবো, আমি অন্য কিছু কিনবো না, তো এসপিডি কেনার জন্য আপনি সর্বপ্রথমে ফোন করবেন ইলেকট্রিক মিউজিয়ামের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করবেন। ফোন করে বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন। করে আপনি যদি দোকানে যান তাহলে তো নগদ হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে নিয়ে আসলেন, যদি আপনি দূরে থেকে আনেন তাহলে বিকাশ বা রকেট বা অন্যান্য মেথড যেগুলো আছে অনলাইন মেথড, সেগুলোতে আপনি টাকাটা ফুল পেড করে দিবেন। কারণ ওদের দোকানে কোটি কোটি টাকার জিনিস আপনার 2000, 1000, 500, 10,000, 20,000 মারিয়া কাউন্টের না, এরা কোটি কোটি টাকার ব্যবসা করে। তো পেমেন্ট করে দেওয়ার পরে এটার যে কুরিয়ার চার্জ হবে, সে কুরিয়ার চার্জটাও আপনি পেমেন্ট করে দিবেন। তখন আপনি ঠিকানাটা দিয়ে দিবেন, আপনি ঠিকানায় পাঠিয়ে দিব। তারা সবচেয়ে ভালো হয় তাদের কাছে যে অরিজিনাল এবিবি সার্কিট ব্রেকার আছে, অরিজিনাল এবিবি মেড ইন জার্মানি, এগুলো সার্কিট ব্রেকার আছে। আপনারা যদি বলেন যে আমরা অরিজিনাল সার্কিট ব্রেকার নিয়ে একটা ভিডিও করি, অরিজিনাল সার্কিট ব্রেকার চায়নারও হয়, এবিবি মেড ইন চায়না, আবার মেড ইন জার্মানি, মেড ইন জার্মানিও হয়। এটা আমাদের জার্মানি, আমাদের চায়নাটাও আছে, জার্মানিটাও আছে। এই সার্কিট ব্রেকারটি বাংলাদেশে এনে বাজারজাত করছে এনার্জি ফেক, আর এই এসপিডিটার বাজারজাত করছে অ্যান্ড্রিলি কোম্পানি। অ্যান্ড্রিলি কোম্পানি আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি। আর 10 কেবি ওয়ান পিস 10 কেবি, এটার প্রাইস হচ্ছে 1140 টাকা। সেটা থেকে আপনি 20% ছাড় পাবেন, এই যে 20% ছাড়, এই যে উপরেরটা। আচ্ছা, এরপরে আপনি 20 কেবি আছে, 20 কেবিটা যদি নেন 1240 টাকা। এরম 40 কেবি যেটা আছে, 40 কেবি 1400 টাকা। এই যে 60 কেবি যে মালটা, 60 কেবি, সেই 60 কেবি মালটা হচ্ছে এটা। এই যে 60 কেবির যে মালটা, 60 কেবির মালটা, 60 কেবির মালটা হচ্ছে এটা। 60 কেবির যে মালটা, এটার প্রাইস হচ্ছে আপনার 2540 টাকা। আপনারা এই যে 2540 টাকা ওর অফিসিয়াল রেট। তো 2524 টাকা থেকে আপনি 20% কমিশন পাবেন। আর আপনারা যদি চান যে ওই এবিবি সার্কিট ব্রেকার নিয়ে একটা ভিডিও তৈরি করি, তো এবিবি সার্কিট ব্রেকার নিয়ে অবশ্যই একটা ভিডিও তৈরি করব, আপনারা কমেন্টস করলে অবশ্যই জানাবো। কেউ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্টসে লিখবেন। আর কারা কারা এসপিডি দিয়ে কাজ করছেন তারাও একটু কমেন্টস করবেন। যারা আমার দেশের বন্ধুরা বিদেশের প্রবাসে যারা কাজ করেন তারা অবশ্যই
এসপিডি সম্বন্ধে জানেন, আমরা বাংলাদেশের ইলেকট্রিশিয়ান ভাই যারা যারা ইন্ডাস্ট্রিয়ালের কাজ করে থাকেন তারা হয়তো এসপিডি নিয়ে কাজ করেন। আর অনেকেই আমরা এসপিডি সম্বন্ধে জানি না, এসপিডি কি, এসপিডি কাকে বলে, সাস প্রোডাকশন ডিভাইস। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো থাকুন, আপনারা অবশ্যই আপনাদের মতামত প্রদান করুন।